গেল ২৬ জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এক নেতাসহ ৫ জনকে আটক করেছে পুলিশ। রাজধানীর গুলশানে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্যের বাসায় চাঁদাবাজির অভিযোগে তাদের আটক করা হয়। ২৭ জুলাই রোববার আলোচিত এই ঘটনা নিয়ে মুখ খুললেন প্ল্যাটফর্মটির সাবেক মুখপাত্র উমামা ফাতেমা। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ক্ষোভ ঝেড়ে তিনি বলেন, ঠিকমতো খোঁজ নিলে বুঝবেন এদের শেকড় অনেক গভীরে। পোস্টে তিনি লিখেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে সম্পৃক্ত ৫ জনের চাঁদাবাজির খবর শুনে আমার পরিচিত ব্যক্তিবর্গ এতটাই আশ্চর্যান্বিত হওয়ার অভিনয় করেছেন যে আমার মনে হচ্ছে আমি সবথেকে কম আশ্চর্য হয়েছি। এই ছেলেগুলোকে তো নেতাদের পেছনে প্রোটোকল দিতে দেখা গেছে এতদিন যাবত। সচিবালয় থেকে শুরু করে মিছিল, মিটিং, মারামারি সব জায়গাতেই সমন্বয়কদের ডান হাত বাম হাত হিসেবে নির্বিঘ্নে প্রোটোকল দিয়ে গেছে। গুলশান বনানী গ্যাং কালচারের অজস্র অভিযোগ অভ্যন্তরীণভাবে তাদের বিরুদ্ধে ছিল। ফাতেমা আরও লিখেছেন, এই ছবির রিয়াদ নামের ছেলেটা গত ডিসেম্বরে রূপায়ণ টাওয়ারে আমার সামনে অত্যন্ত উচ্ছৃঙ্খল আচরণ করেছিল। আমরা মেয়েরা তাকে থামানোর চেষ্টা করলে আমার উপর পাল্টা চড়াও হয়। ঘটনার পর ছেলেটার ব্যাপারে খোঁজ নিয়ে জানতে পারি ইতোমধ্যে তার বিরুদ্ধে হুমকি, মারামারি ও চাঁদাবাজির অভিযোগ আছে। আমি জেনে তখন মোটেও অবাক হইনি, কারণ ততদিনে বৈষম্য বিরোধীতে এই ধরনের মানুষজনের আনাগোনাই সর্বত্র টের পাওয়া যেত। ঠিকই তারা রূপায়ণ টাওয়ারে অবাধে আসা যাওয়া করত। কারো দুর্নীতি বা অসততার ব্যাপারে অভিযোগ জানালে উত্তরে পিন ড্রপ সাইলেন্স উপহার পেতে হবে। আজকে এত মাস পর এই প্ল্যাটফর্মের দিকে তাকালে বলার ভাষা পাই না কেন, যে যেভাবে পারছে এই প্ল্যাটফর্মকে নষ্ট করছে। আজকের এই চাঁদাবাজির খবর দেখে আশেপাশের সবাই এত অবাক হওয়ার ভান করছেন, বিষয়টা কিছুটা হাস্যকর বটে। সবশেষ তিনি লিখেন, মানুষ কত নিষ্পাপ। সদ্য ভূমিষ্ঠ শিশুর মতো তারা আবিষ্কার করেছেন এই ছেলেগুলোকে। আজ কিভাবে চাঁদাবাজি করল। অত্যন্ত দুঃখিত বন্ধুরা, বলতে হবে এই প্রথম কোনো চাঁদাবাজি করতে গিয়ে তারা পুলিশের হাতে ধরা খেল। ঠিক মতো খোঁজ নিলে বুঝবেন এদের শেকড় অনেক গভীরে।